ওকে, তাহলে আমাদের উইন্ডার সফটওয়্যার ইনস্টল করা শেষ। এরপর আমরা দেখব যে উইন্ডার সফটওয়্যারের সাহায্যে কিভাবে আমরা কিছু ফাইল জিপ করতে পারি। যেমন ধরুন আমার কাছে এই দুটি ফাইল রয়েছে, তো এই দুটি ফাইলকে আমি জিপ করব। ওকে, তো ফাইলগুলোকে সিলেক্ট করলাম। আচ্ছা, এর সাথে আমি একটি ফোল্ডারও চাচ্ছি, যে টেস্ট ফোল্ডার, এই ফোল্ডারটাও যেন জিপড হয়। ওকে, তো আমি এই দুটো ফাইল এবং একটি ফোল্ডারকে সিলেক্ট করলাম, দেন রাইট ক্লিক করব মাউসের, দেন উইন্ডারে এসে, আমি যেহেতু উইন্ডোজ 11 ইউজ করছি, তো এই ক্ষেত্রে উইন্ডার এইভাবে থাকবে। আপনাদের উইন্ডোজ 10-এ হয়তো এভাবেও থাকতে পারে। তো আপনি আবার এই যে উইন্ডারে ক্লিক করে অ্যাড টু আর্কাইভে ক্লিক করবেন। ওকে, গুড। তারপর আপনি যে আর্কাইভ ফাইল, অর্থাৎ আমাদের যে জিপ ফাইলটা ক্রিয়েট হবে, সেই ফাইলটার কী নাম দিতে চাচ্ছেন সেটা সিম্পলি এখানে টাইপ করুন। যেমন আমার একটা টেস্ট রান, তাই আমি সিম্পলি টেস্ট রান দিলাম। এরপর এটা আমরা র্যার ফর্মে রাখি সাধারণত, বাকিগুলো সব ডিফল্ট ওয়েতেই থাকবে। আপনি যে এই যে র্যার ফাইলটি ক্রিয়েট করতে যাচ্ছেন বা জিপ ফাইলটি ক্রিয়েট করতে যাচ্ছেন, সেটাতে যদি আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে চান, তাহলে এখানে পাসওয়ার্ড দিতে পারেন। আমার এখানে শো পাসওয়ার্ড নর্মালি রয়েছে, যেমন আমি একটি নর্মাল পাসওয়ার্ড দিয়ে রাখি, আমার sound.bmbdu। ওকে, এরপর জাস্ট ওকেতে ক্লিক করলেই এই দেখুন টেস্ট রান নামে testRun.rar এই ফাইল একটি র্যার ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এটি হচ্ছে আমাদের সেই জিপ ফাইল। আপনি যদি জিপ সিলেক্ট করতেন তাহলে সিম্পলি .zip লেখা থাকতো, ওই একই বিষয়। তো এরপর আমি এটিকে হচ্ছে আনজিপ করে দেখাচ্ছি আপনাদের, অর্থাৎ এক্সট্র্যাক্ট করে দেখাচ্ছি। আমি সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, দেন উইন্ডোরে চলে আসলাম, দেন আমি এক্সট্র্যাক্ট ফাইল করেছিলাম। এরপর হচ্ছে আপনি যদি এক্সট্র্যাক্ট টু টেস্ট রান করেন, তাহলে এবার টেস্ট রান নামক একটা ফোল্ডারের আন্ডারে হবে, আগে যেভাবে হয়েছিল ঠিক সেভাবেই। তো যেহেতু আগে আমার একটা ফোল্ডারে রয়েছে অলরেডি, তাই আমি yes to all করে দিলাম, ওখানেই চলে গেল। এরপর আমি আরেকটি অপশন দেখাচ্ছি, রাইট ক্লিক করে উইন্ডার থেকে এক্সট্রাক্ট হেয়ার করে দিলে, পাসওয়ার্ড দিচ্ছি, এক্সট্রাক্ট হেয়ার করে দিলে আমার এই দেখুন ডেস্কটপের মাঝে এই ফাইলগুলো ছড়িয়ে গেল, অর্থাৎ কোনো ফোল্ডারের আন্ডারে কিন্তু তারা যাচ্ছে না। আশা করি আমি বিষয়টি বুঝাতে পেরেছি। এরপর আমাদের যে কাজটি করতে হবে, যে আচ্ছা আমি তো আনজিপ করাও দেখালাম, জিপ করাও দেখালাম, তারপর কীভাবে পাসওয়ার্ড সেট করতে হয় সেটাও দেখালাম।